আজকে সরকার পক্ষের আইনজীবী কপিল সিব্বল মহাশয়ের বলার কথা ছিল, কিন্তু রাজ্য সরকারের আর এক সিনিয়র আইনজীবী আদালতে জানালেন যে কপিল সিব্বল, শ্যাম দেওয়ান, তিনি জানালেন যে কপিল সিব্বলজি অন্য একটি গুরুত্বপূর্ণ আছেন, সেই জন্য আজকে এই মামলায় তিনি অংশ নিতে পারছেন না। মামলা অ্যাডজর্নমেন্ট করা হোক এবং কোর্ট আগামী 26 তারিখ সকালে টপ অন দ্য বোর্ড রেখে এই মামলার শুনানির দিন ধার্য করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এটা সত্যি যে কপিল সিব্বলজি যদি অন্য মামলায় ব্যস্ত হয়ে থাকেন এবং সে মামলাটা যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের কিছু বলার নেই, আইনগতভাবে এটা হয়। কিন্তু কর্মচারীদের কাছে আজকে যে জায়গায় কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা এসে দাঁড়িয়েছেন, তাতে এটা কিন্তু কর্মচারীদের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর একটা পরিস্থিতি হয়ে যাচ্ছে। কারণ 2022 সালের 28শে নভেম্বর থেকে এই মামলার শুনানি চলছে এবং মহামান্য সুপ্রিম কোর্ট সময় করে উঠতে পারছিলেন না এই মামলার শোনার জন্য, যার ফলে দিনের পর দিন এই মামলা শুধু তারিখ পেয়েছে। জাস্টিস কারোলের বেঞ্চে এই মামলা ওঠার পরে আমরা এই বেঞ্চের তরফ থেকে অত্যন্ত ইতিবাচক সদর্থক পদক্ষেপ লক্ষ্য করলাম এবং গত সপ্তাহে পরপর 4 দিন টানা শুনানি হয়েছে। সেখানে সরকার পক্ষ তাদের বক্তব্য রেখেছেন, আমাদের আইনজীবীরা তাদের বক্তব্য রেখেছেন এবং তারপরে সরকার পক্ষ তাদের জবাবি যে স্বাভাবিকভাবে আমরা আশা করছিলাম ছিল সরকার পক্ষের সাবমিশন শেষ হলে মামলা আপাতত শুনানি বন্ধ হবে, তারপর রায়ের জন্য হবে। কিন্তু আজকে আবার এই অ্যাডজর্নমেন্ট সরকার পক্ষ চেয়ে নিলেন। এখন সুপ্রিম কোর্টে মামলার দীর্ঘদিন শুনানি হলো না, অবশেষে যখন মামলার শুনানি শুরু হলো এবং ধারাবাহিকভাবে সুপ্রিম কোর্টে একটা মামলা এইভাবে ধারাবাহিক রোজ সমস্ত মামলা সরিয়ে রেখে, এটা সুপ্রিম কোর্টের যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু মনে করতে পারছেন না যে এইরকম ঘটনা সুপ্রিম কোর্টে কবে ঘটেছে। কাজেই জাস্টিস করলের বেঞ্চে মামলাটাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, এ ব্যাপারে আমাদের সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকার এই নিয়ে 11 বার অ্যাডজর্নমেন্ট চাইলেন, অর্থাৎ এটা আমাদের মনে হচ্ছে সরকার এই অ্যাডজর্নমেন্টের এটাকে মানে সুযোগটাকে ব্যবহার করে মামলাটাকে আরো করতে। এখন সাধারণভাবে অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী তারা ইতিমধ্যে মারা গেছেন, অনেক অবসরপ্রাপ্ত কর্মচারীর শারীরিক যে অবস্থা, তারা আর কতদিন আমাদের মধ্যে থাকবেন আমরা জানি না। কর্মরত কর্মচারীদেরও বহু কর্মরত কর্মচারী আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা রাজ্য সরকারকে একটা অনুরোধ করছি যে অনেক লড়াই তো হলো, আপনি আপনার কর্মচারী আপনার অবসরপ্রাপ্ত কর্মচারীদের সঙ্গে লড়াই করছেন, যেটা লজ্জার। এবার এই লড়াইয়ে খান্তি দিন এবং আমাদের ন্যায্য প্রাপ্যটা আমাদের পেতে দিন। দয়া করে আগামী 26 তারিখ আবার অ্যাডজর্নমেন্টের অস্ত্রে মামলাটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এখন সুপ্রিম কোর্টের এর আগে একাধিক প্রধান বিচারপতি বলেছেন জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনায়েড। জাস্টিস করলের বেঞ্চে আসার অত্যন্ত নিলেন এবং টানা 4 দিন শুনানি, এটা সাধারণভাবে মামলাকে অত্যন্ত গুরুত্ব না দিলে এটা হয় না। প্রথমে কপিল সিব্বল চেষ্টা করেছিলেন মামলাটাকে একবারে গুলিয়ে দেওয়ার, যেহেতু এর একটা প্যান ইন্ডিয়া আছে, সর্বভারতীয় একটা প্রেক্ষাপট, তাই অন্য রাজ্য সরকারগুলোকে এই মামলায় যুক্ত করা হোক। এখন 28টা রাজ্য সরকার এবং 7টা কেন্দ্রশাসিত অঞ্চল, তাদেরকে যদি এই মামলায় যুক্ত করা হয় তাহলে তাদের আইনজীবীরা বলবেন, এবং স্বাভাবিকভাবে আমরা যখন মামলা করেছিলাম তখন আমরা কর্মরত ছিলাম, তারপরে আজকে আমরা অবসর গ্রহণ করেছি এবং আমরা নিশ্চিত যে ওই 28টা রাজ্য এবং 7টা কেন্দ্রশাসিত অঞ্চল আইনজীবীরা বলতে শুরু করলে আমাদের যে পরবর্তী প্রজন্ম, তাদের মৃত্যুর পরেও মামলাটা চলতে থাকবে। অর্থাৎ মামলাটাকে একটা চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়ার জন্য কপিল সিব্বলজি এই প্রস্তাবটি মহামান্য আদালতের কাছে পেশ করেছিলেন, কিন্তু মহামান্য আদালত সেটা খারিজ করে দিয়েছেন। এটা আমাদের সৌভাগ্য। কিন্তু সরকার চেষ্টা করছেন, আসলে যে সরকার তার কর্মচারীদের কাউকে 600 টাকা, কাউকে 1666 টাকা, কাউকে বেতন না দিয়ে কাজ করান, সেই সরকারটা যে একটা অমানবিক সরকার, একটা চরমতম শ্রমিক কর্মচারী বিরোধী সরকার, এই নিয়ে তো কোনো বিতর্কের অবকাশ নেই। তাই তারা আপ্রাণ চেষ্টা করছেন যে কোনো ভাবে হোক
মামলাটাকে এত দীর্ঘায়িত করা যে যাতে আমরা এই মামলাটা আর চালাতে না পারি। মামলা তো শুধু বক্তৃতায় হয় না, মামলা তো শুধু প্রচারে হয় না, মামলাটা আমাদের করতে হয়। তার কারণ হচ্ছে যে মামলাটা চালাতে গেলে আইনজীবীদের অর্থ দিতে হয়, যাতায়াতের খরচা আছে, এখানে থাকার খরচা আছে, আদালতের অন্যান্য কাগজপত্র থেকে বিভিন্ন বিষয় তৈরি করার খরচা আছে, একটা বিপুল খরচা। আর সুপ্রিম কোর্টে সেই খরচা আকাশ ছোঁয়া। এবং আমাদের তো অর্থ দিচ্ছেন সাধারণ কর্মচারী এবং সাধারণ পেনশনাররা, যারা ডিএ পাচ্ছেন না, যারা ডিয়ারনেস রিলিফ পাচ্ছেন না। পেনশনাররা খুব সামান্য পেনশন পান, তারা ওষুধ কিনতে যে পয়সা খরচা করেন তারপর তাদের আর ডাল ভাত খাওয়ার সময় থাকে না। কাজেই এইরকম একটা অবস্থায় সরকার আরো মামলাটাকে পিছিয়ে দিতে চাইছেন, এটা দুর্ভাগ্যজনক। আর কি বলবো, দেখুন সুপ্রিম কোর্টের এই জায়গায় খুব বেশি কিছু করণীয় নেই। কারণ একজন কাউন্সিল তিনি যদি অন্য মামলায়, ওই একই আদালতে অন্য গুরুত্বপূর্ণ মামলায় ব্যস্ত থাকেন, একজন আইনজীবী তো দু জায়গায় মামলা করতে পারেন না। কিন্তু এর আগের যে অ্যাডজার্নমেন্ট নিয়েছেন আরো 10 বার, সেখানে কিন্তু এই ধরনের কোনো বিষয় ছিল না। তা তার ছাড়াও একটা বিষয়, যে এটা কিন্তু রাজ্য সরকারের বিষয়। সুপ্রিম কোর্টের কাছে যদি আজকে ধরুন আমাদের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনজীবী তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, তা আমাদের পক্ষ থেকে অ্যাডজার্নমেন্ট চাওয়া হলো, তখন সুপ্রিম কোর্ট অ্যাডজার্নমেন্ট দেবে। তা সেই জন্য আমাদের বলতে হবে যে এটাতে সুপ্রিম কোর্টের করণীয় কিছু নেই। কিন্তু রাজ্য সরকার আজকে কপিল সিব্বালজির যে কথাগুলো বলার ছিল, তাদের তো আরো সিনিয়র আইনজীবী রয়েছেন, রাকেশ দ্বিবেদী রয়েছেন, অভিষেক মনু সিংভি রয়েছেন, শ্যাম দেওয়ান রয়েছেন, তাদের দিয়ে তো বলাতে পারতেন। অর্থাৎ রাজ্য সরকার কিন্তু কৌশলে মামলাটাকে দীর্ঘায়িত করছেন।